হ্যালো বন্ধুরা, চলে এলাম আজকে অনেকদিন পর একটা ভিডিও নিয়ে। আর এখন স্ক্রিনের মধ্যে যে মূর্তিটা দেখতে পাচ্ছ, এটা একটা মাটি দিয়ে তৈরি করা হয়েছে ডাইরেক্ট। এটা কিন্তু কোনো ডাইস করা হয়নি। এই মূর্তিটাকে ডাইস তৈরি হবে, ঠিক আছে? এই যে মুখটা দেখতে পাচ্ছ, এটা যে কোনো একটা মানে সুন্দর মুখ, যে কোনো মানে ঘরের দেওয়ালে টেওয়ালে টাঙ্গায় রাখা যায় এই মুখটা, ঠিক আছে? তো এইটাকে আজকে আমরা ডাইস করব। কী করে ডাইস করব চলুন দেখে নেওয়া যাক। তো দেখুন, এই যে ড্যাশ করার জন্য এই চারদিক দিয়ে এরকম বাউন্ডারির মতন আপনাকে 1/2 ইঞ্চি থেকে 1 ইঞ্চি করে এরকম করে দিতে লাগবে। এখন যে স্ক্রিনের মধ্যে যেরকম দেখতে পাচ্ছ, এটা দিতেই লাগবে। এটা না দিলে তো আপনার ডাইস হবে না, ঠিক আছে? এই যে দেখতে পাচ্ছ কী করে দেওয়া আছে। আর যে এরকম করে ড্যাশ করার আগে আপনি মুখটাকে ভালো করে জল ব্রাশ মারে তারপর এরকম করে বাউন্ডারি দিতে হবে আপনাকে, ঠিক আছে? এই যে দেখতে পাচ্ছেন 2টা ড্যাশ করব, তো রেখে দিছি আমি। তারপরে কী করতে হবে, এই যে প্যারিস প্লাস্টারটাকে, যে প্যারিস প্লাস্টার হয়, সেই প্যারিস প্লাস্টারটা আপনাকে একটা গামলার মধ্যে এরকম গাঢ় গাঢ় টাইপের গুলা এরকম করে ভালো করে সম্পূর্ণ জায়গাতে দিতে হবে, ঠিক আছে? যাতে সম্পূর্ণ জায়গাটা ভালো করে বসে। এইটা যত ভালো করে বসবে তত সুন্দর আপনার ডাইস হবে, ঠিক আছে? এইটাই হলো মেন, সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে এইটাই। উপরে যতগুলো দেবেন সেটা খালি ধরে রাখে, কিন্তু এইটাই হলো ছাপটাকে তৈরি করে। এই জন্য যত ভালো করে এটাকে দেওয়া যায়, ঠিক আছে, তত ভালো কিন্তু ডাইসটা তৈরি হবে। এই জন্য আমরা এখন ভালো করে এরকম মোটামুটি করে এরকম করে গুলে দিয়ে দেবো লিকুইডটা, 2টার মধ্যে দিব। কিন্তু বেশি পাতলা করবেন না, গাঢ় গাঢ়, দেখতে পাচ্ছেন, আইডিয়া পাই যাবেন কেমন গাঢ় আমরা মানে গুলছি দিচ্ছি যে। এই যে এখন এটার মধ্যে দিব। তো এই যে দিচ্ছি, এরকম করে দেওয়ার পরে সম্পূর্ণ জায়গাটাকে ভরতে লাগবে, ঠিক আছে? সম্পূর্ণ দিতে লাগবে মোটা করে। অনেকে বলে, আবার কনফিউশন খায় যায়। অনেকে বলে যে এত সুন্দর মুখটা বানানোর পরে মুখের মধ্যে এটা দিয়ে আরও কি মুখটাকে নষ্ট করে দিল। অ্যাকচুয়ালি তারা জানে না জিনিসটা। অ্যাকচুয়ালি এটা দেওয়ার মানে হচ্ছে ডাইস তৈরি করা, ঠিক আছে? এই যে এটা হচ্ছে প্যারিস প্লাস্টার। তো এটা 20 কেজির প্যাকেট হয়, এটা 1 কেজিরও পাওয়া যায়। যদি আপনাদের 1 কেজি লাগে, 1 কেজির খোঁজ করবেন, পেয়ে যাবেন। অনলাইন থেকেও নিতে পারেন, প্যারিস প্লাস্টার করে সার্চ করবেন, চলে আসবে। এটা 20 কেজির প্যাকেট, ঠিক আছে? আর আপনাদের এরকম বাটি নিতে লাগবে, এই যে বাটি লাগবে, মগ লাগবে, বালতি লাগবে। কারণ এই গামলা কিন্তু 10-15 মিনিট পরেই কিন্তু যখন প্যারিস প্লাস্টারটা জমবে না, তখন একদম কিন্তু সব কিছু জমে যাবে, ঠিক আছে? তো এরকম মোটা করে দিবেন যখন। এই দেখো বন্ধুরা, সব শেষে লাস্টে এরকম মোটা হবে, ঠিক আছে? এই যে এরকম মোটা হবে। আমি দেখা দিচ্ছি একটু ঘোরা, এটা অন্য ডাইস, ওই ডাইসটা না, আমি দেখাতে পাইনি ওই ডাইসটা। ওই ডাইসটা আমি দেখাতে পাইনি, এই জন্য আমি এটা দেখাচ্ছি। ব্যাপার কি, সেম টু সেম। এই যে দেখতে পাচ্ছ, এই যে এরকম অনেকটা এরকম মোটা। এই যে এটা যদি আমি এখন আপনাদেরকে ডাইরেক্ট 1 মিনিট জাস্ট, আমি এটা যদি এখানে রাখি, এই যে মোটামুটি এটা 1 ইঞ্চির মতন মোটা আছে, ঠিক আছে? সম্পূর্ণ এখানে এই যে দেখতে পাচ্ছেন, এই যে 1 ইঞ্চির মতো মোটা আছে। এই যেরকম 1 ইঞ্চির মতন এর সম্পূর্ণ বিটটা এরকম মোটা যাবে, ঠিক আছে? চার দিক দিয়ে মানে রাউন্ড করে। এই যে দেখতে পাচ্ছেন 1 ইঞ্চির মতো মোটা করে দেওয়া আছে। প্রথমে পাতলাটা দিবেন, পাতলাটা এই যে পাতলাটা গুলে দিছেন ভিতরে, সেই পাতলাটা কিন্তু এই ছাপটাকে উঠাবে। মেন হচ্ছে এই পাতলাটা এই সম্পূর্ণ এই ছাপটাকে তৈরি করে, দেখতেই পাচ্ছেন। এই যে সম্পূর্ণ ছাপটা উঠে, এই যে পাতলা করে যেটা দিছেন, ওটা কিন্তু সম্পূর্ণ ছাপটা উঠে, ঠিক আছে? আর জিনিসটা অনেকটা এরকম মোটা হবে। এই যে এরকম মোটা, এটা কিন্তু সম্পূর্ণ 1 ইঞ্চি করে মোটা দেওয়া আছে। আপনি 1 থেকে 1.5 ইঞ্চিও দিতে পারেন মোটা কোন, তাহলে ভালো হয়। যত বেশি দিবেন তত ভালো হবে, ঠিক আছে? আর এটার উপর দিয়ে কিন্তু সম্পূর্ণ ওই পাট দেওয়া আছে, ঠিক আছে? মানে ওই প্যারিস প্লাস্টার সঙ্গে গামলায় যে প্যারিস প্লাস্টারটা গুলাইছেন, সেই গামলাতে গুলানোর পরে সেটার সঙ্গে কিন্তু ওই যে পাট যে আছে, এই যে অনেকটা পার্ট, এই যে এরকম, এই যে দেখতে পাচ্ছেন, এই যে হচ্ছে পার্ট এগুলা, ঠিক আছে? তো এই পার্টটা কিন্তু এই যে এরকম লম্বালম্বি করে ভিতরে সম্পূর্ণ দেওয়া আছে, ঠিক আছে? সম্পূর্ণ জায়গাটা কিন্তু পার্ট দেওয়া আছে। পার্ট দিয়ে ভিতরে দেওয়াটার কারণ হচ্ছে এর জন্যই দেওয়া, যাতে জিনিসটা ভাঙ্গে না যায়। যখন আপনার ডাইস থেকে জিনিসগুলোকে তুলবেন, তখন যাতে ভাঙ্গে না যায়, এই জন্য, ঠিক আছে? এরকম পার্ট দেওয়া আছে, যেরকম করে ওই প্যারিস প্লাসের সঙ্গে মাখায় মাখায় এরকম করে সম্পূর্ণ পার্টগুলোকে দেওয়া আছে, সব জায়গায় লাগায়, ঠিক আছে? তার উপরে আবার সুন্দর করে প্যারিস প্লাস্টার দিয়ে পালিশ করে দেওয়া হচ্ছে, যাতে জিনিসটা লাস্টিং বেশি করে আর কখনো না ভাঙে, ঠিক আছে? এটা যদি এখন আপনি নিচে রাখেন, আর যখন এখানে মাটি দিয়ে যদি আপনি যখন দাবাবেন না, তখন কিন্তু পেশাটা ভেঙে যেতে পারে। ওই জন্য মোটা করা আর পিছনে পাট দেওয়া আছে, ঠিক আছে? এই দেখতে পাচ্ছেন অনেকটা অনেকটা এরকম হয়। এই যে একটা যদি দেখায় মাথার ড্যাশ, তো মাথার ড্যাশটা দেখুন, এই যে সব 1 থেকে 1.5 ইঞ্চি করে মোটা করে থাকে, ঠিক আছে? আর প্রথমে লিকুইডটা এই ছাপটাকে উঠায়। এরপর আপনার এই যে এটা মনে করেন একটা মেশিন তৈরি হয়ে গেল, এইটার থেকে এখন আপনারা হাজার হাজার জিনিস তুলতে পারবেন, কোনো ব্যাপার না, ঠিক আছে? এটার থেকে হাজার হাজার জিনিস তুলতে পারবেন, এই সিস্টেমে হয়। আশা করি আপনারা বুঝে গেছেন আমি কী বলতে চাইলাম। সম্পূর্ণ কিন্তু ফর্মুলার প্রসেসটা বলে দিলাম, কী করতে লাগবে না লাগবে, ঠিক আছে? যেমন ধরুন এই মাথারও ডাইস তৈরি হবে, ঠিক আছে? এই মাথারও ডাইস তৈরি হবে, আর এটা প্লাস্টিক দিয়ে ঢেকে রাখছে এর জন্য, যাতে হাওয়া না লাগে, জিনিসটা যাতে নষ্ট না হয়ে যায় বা শুকায় না যায়, এর জন্য এটা হলো প্লাস্টিক দিয়ে ঢাকা, ঠিক আছে? তো এটা সেম, ওই যে সামনে এরকম করে বর্ডার দিয়ে দিবেন, লম্বা করে গোল করে বর্ডারটা দিতে লাগবে। এখন ওটা যেরকম ছিল লম্বা বর্ডার, ওটা লম্বা ছিল, এটা গোল বর্ডার দিতে হবে।
এই যেরকম করে এতটা করে মোটামুটি এতখানি ফাঁক করে এরকম উঁচা করে একটা বেড়ার মতন দিবেন, এতখানি উঁচা করে দিবেন যাতে যখন পেস্টটা যখন গুলে যখন ঢালবেন যাতে পড়ে না যায়, ঠিক আছে? এই জন্য 4 কোণা করে দিয়ে দিলে পরে যখন একটা এই যে এরকম তৈরি হয়ে যাবে, এই যে সেম এরকম করে দিবেন যখন এটা উঠে যাবে, ঠিক আছে? আর লাস্টে যে মাটি যে থাকে মাটিটা হচ্ছে যে বাউন্ডারি, মানে এই যে সাইডে যে মাটিটা দিবেন আপনি গোল করে যে দিবেন সেই মাটিটার ছাপ দেখুন, এই যে দেখতে পাচ্ছেন, এই যে সম্পূর্ণ এই যে এটা হচ্ছে মাটির ছাপটা, এটা হলো ধরে রাখার জন্য জিনিসটা গোল হয়, ঠিক আছে? বন্ধুরা, এইটা ভিডিও দেখেও যদি তোমরা ডাইস কী করে করতে লাগে না বুঝো, তাহলে আমার চ্যানেলের মধ্যে এই যে দেখতে পাচ্ছ এরকম একটা ভিডিও, থাম্বনেলটা এরকম থাকবে, এরকম একটা ভিডিও লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ঠিক আছে? তাহলে চাইলে পরে তোমরা সেই ভিডিও যদি একবার দেখো তাহলে তোমরা সম্পূর্ণ ফাংশনটা বুঝে যাবা যে কী করে ডাইসটাকে তৈরি করতে লাগে, ঠিক আছে? তাহলে অবশ্যই দেখে নিও, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, অথবা এই ভিডিওটা লাস্টে আপনারা পেয়ে যাবেন, স্ক্রিনের মধ্যে দেখে নেবেন, ঠিক আছে? আজকের জন্য এটুকুই। অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন, তাহলে কিন্তু সর্বপ্রথম ভিডিওর আপডেটগুলো আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে? অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আরেকটা কথা বলতে চাই, অনেকে যখন আমি ভিডিও টিডিও আপলোড করি অনেকে কমেন্ট করে, মানে কমেন্ট বক্সে কমেন্ট করে জানায় যে তোমার নাম্বারটা দাও, ফোন নাম্বার দাও, তোমার সঙ্গে কন্ট্যাক্ট করতে চাই, কথা বলতে চাই, ঠিক আছে? তো এইবার আমি এই ভিডিওটার মানে এই যে ভিডিওটা করছি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া আছে, ওখানে চাইলে আমার কন্ট্যাক্ট নাম্বারও দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে, তোমাদের কোনো দরকার পড়লে সেখানে তোমরা ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে জানতে পারো, ঠিক আছে? আমি এবার এই জন্য কমেন্ট যেহেতু করা হয়েছিল যে নাম্বার দরকার, এই জন্য আমি নাম্বার দিয়ে দিছি, ঠিক আছে? এই মানে ডিসক্রিপশন বক্সে চেক করবেন ভালো করে, তাহলে আপনারা পেয়ে যাবেন সব কিছু, ওখানে পেয়ে যাবেন ডিটেলস, সব কিছু পেয়ে যাবেন, ওই ডাইসটা কী করে করতে লাগে সেটা ভিডিও এখানে পেয়ে যাবেন, ঠিক আছে? তো অবশ্যই একটু দেখে নেবেন।